নম্বর থেকে কোনো কোশ্চেন আসছে? খ থেকে কোনো কোশ্চেন আসছে? তারপরে বলছে 15 এখানে 15 থেকে 29 তারিখের লেনদেন সময়ের হিসাব সমীকরণে প্রভাব লিখো। প্রভাব লেখার সময় তোমাদের বইতে দেখবা যে এইভাবে ঘর টানা আছে। ঘর টানা হয় কীভাবে? যে যে লেনদেন জড়িত থাকে সে অনুযায়ী ঘর টানা হয়। এখানে কি কলকবজার কোনো লেনদেন আছে যে কলকবজা ঘর টানবা সম্পদের মধ্যে? তাহলে লেনদেনগুলো দেখে চিন্তা করতে হবে যে কি কি পক্ষ আছে, ওই অনুযায়ী ঘর টানবা। ঠিক আছে? এখানে দেখো 15 তারিখে বলছে বেতন পরিশোধ। ওখানে তুমি চেঞ্জ করো, যে অফিস কর্মচারীর বেতন পরিশোধ আছে না জাইফ, এটা চেঞ্জ করছো? তোমার পুরো নাম কি? আচ্ছা, এখানে তাহলে ঘরে এইভাবে টানবা। হিসাব সমীকরণে প্রভাব চাইলে 15 তারিখের লেনদেন দিয়ে বেতন পরিশোধ করলে নগদ কমে, এই জন্য নগদের ঘরে মাইনাস। আর বেতন একটা ব্যয় না, ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কী হবে? মালিকানা সত্ত্বের ঘরে এই জন্য মাইনাস আছে। যাদের পড়াশোনা বেশি নাই তারা মালিকানা সত্ত্বের ওখানে আয় ব্যয়েরও ঘর টানে। আয় ব্যয়ের ঘর টানলে হবে না। হিসাব সমীকরণের মধ্যে কি ডাইরেক্ট আয় ব্যয় বলা আছে? কি বলা আছে? সেখানে হিসাব সমীকরণটা কি আছে? এ সমান, এ মানে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এইভাবে ঘর টানতে হবে। যাদের প্র্যাকটিস বেশি নাই তারা এখানে আয় ব্যয় লিখে, অতিরিক্ত মূলধন লিখে, যেটা দিয়ে ইন্ডিকেট করে যে তাদের পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নাই, এটা লিখে তারপরে উদ্বৃত্ত লেখা হলো। তাহলে প্রথম ঘরে থেকে উদ্বৃত্ত কত দাঁড়ালো? ব্যাংক থেকে ঋণ গ্রহণ 30,000। একদিকে নগদ বা ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। ব্যাংকের ঘরে কেন দিবা? ব্যাংক কিন্তু ঋণ নগদে দেয় না, এটা জানো কি করে ব্যাংক? প্রথমে ব্যাংক জমা বাড়িয়ে দেয়। তোমাকে, তুমি ঋণ নিলে তোমাকে যে ক্যাশে ঋণ দিবে তা না, তোমার অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে ওরা টাকা জমা করবে। তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, ব্যাংকের ঘরে প্লাস। অন্যদিকে ঋণ গ্রহণ, এটা কি আয় ব্যয়? এটা দায়, এই জন্য ঋণের ঘরে দেখো প্লাস করা আছে। প্লাস মানে এই যে 30,000-এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে সেটা প্লাস। কোনো লেনদেনের আগে চিহ্ন না থাকা মানেই প্লাস। তারপরে মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো। ধারে সেবা দেওয়া হলে কি টাকা বাড়ে? তাহলে নগদে কি প্লাস দেওয়া যাবে? ধারে আইনি সেবা দেওয়া হলে টাকা বাড়ে, তাহলে নগদে প্লাস করা যাবে। তাহলে কি বাড়বে? প্রাপ্য বাড়বে, এই জন্য প্রাপ্যর ঘরে প্লাস। অন্যদিকে খেয়াল রাখবা যে ধারে আইনি সেবা দেয় আর ধারে বিক্রি করুক সবই আয় কিন্তু, কারণ এখন টাকা দেয়নি, টাকা দিবে। বলো সালমান। হবে, প্রাপ্যর জায়গায় প্রাপ্য সম্পদ, দেনাদারও সম্পদ, দুইটাই লেখা যাবে। আর প্রাপ্য বেড়ে গেল। আর তাহলে খেয়াল রাখো, ধারে কোনো কিছু বিক্রি করলেও আয়, ধারে সেবা দিলেও আয়। কারণ আয়ের জন্য তুমি টাকা এখন পাওনি, টাকা দিবে 6 মাস পর, 10 মাস পর হোক দিবে, যখনই হোক দিবে। তো এই জন্য মালিকানা সত্ত্বে প্লাস হয়। বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। এই যে দেখো 7 তারিখে ধারে যন্ত্র ক্রয় করা হয়েছিল না? 7 তারিখে ধারে যন্ত্র ক্রয় করা হয়েছিল না? তারই মূল্যটা পরিশোধ করা হলো।
মূল্য পরিশোধ করলে এটা কি ব্যয় দেওয়া যাবে? যন্ত্রপাতির মূল্য পরিশোধ এটা কি ব্যয় দেওয়া যাবে? না, এটা ব্যয় দেওয়া যাবে না। এটা তখন যখন ধারে কিনছিল তখন পাওনাদার বেড়ে গেছিল। এখন পাওনাদার কমে যাবে আর নগদ কমে যাবে। দেখো, পাওনাদারে মাইনাস আসছে আর নগদে মাইনাস আসছে। তুমি একটা জিনিসকে ব্যয় কতবার লিখবা? ধারে ক্রয় করলে তখনই তো ব্যয় লিখলা, ওটারই যখন মূল্য পরিশোধ করবা তখন কি আবার ব্যয় লেখা যাবে? যাবে না। এভাবে হিসাব সমীকরণের প্রভাব লিখে লেফট হ্যান্ড সাইড মানে এর ফলাফল 30,000 কীভাবে হচ্ছে বলো? নগদের ঘরে 4,000 মাইনাস 5,000 মাইনাস 9,000, সম্পদে 30,000 প্লাস, প্রাপ্যতে প্লাস 12,000। 42,000 থেকে 9,000 বাদ দিলে কত হয়? 33,000। আর ডান দিকে দেখো, দায়ের দিকে 30,000 মাইনাস 5,000 যোগ মালিকানা সত্ত্বের 8,000। এটা ফলাফলটা তুমি বোঝাও, যাই বোঝাও। ডান সাইডে 33,000 হলো কীভাবে? ডিটেলস বলো কোন টাকার সাথে কী যোগ হলো আর কি মাইনাস হলো? ডান দিকে রাইট হ্যান্ড সাইডে দায় এবং মালিকানা সত্ত্বে 33,000 আসলো কীভাবে? ডিটেলস টাকা দিয়ে বলো যে এত টাকা যোগ এত টাকা বিয়োগ করে আসলো। এখানে আমাদের ঋণের মূল্য স্যার 30,000 টাকা, মালিকানা সত্ত্বে স্যার হচ্ছে 8,000 টাকা স্যার। 12,000 টাকা দিয়ে 4,000 টাকা মাইনাস করার পর স্যার 8,000 টাকা, যেটা যোগ করে স্যার ওটা থেকে পাওনাদার 5,000 টাকা মাইনাস করার পর 33,000 টাকা আসে। তুমি বলো এবার। স্যার ঋণে ছিল স্যার 30,000 টাকা আর বাকিটা ছিল স্যার হচ্ছে মালিকানা সত্ত্বের ঋণে স্যার। ওইখানে স্যার যে 12,000 থেকে 4,000 বিয়োগ করছে স্যার 8,000 আসছে, আর ওই টোটাল 38 স্যার 38 ছিল 12,000 5,000 বিয়োগ করে স্যার 33,000 টাকা আসছে। এই শীট থেকে আর কারো কোনো প্রশ্ন?